আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটা হলো ডিমান্ড এন্ড সাপ্লাই। মানে সাপ্লাই এন্ড ডিমান্ড। মার্কেটের কোন কোন জায়গায় সাপ্লাই আর মার্কেটের কোন কোন জায়গায় ডিমান্ড। আমরা এই বিষয়টা একদম মার্কেটে গিয়ে দেখবো যে মার্কেটের কোন জায়গায় ডিমান্ড আছে আর মার্কেটের কোন জায়গায় সাপ্লাই আছে। আমরা সর্বপ্রথম কিছু স্ক্রিনশট দেখি, তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা হবে। দেখেন মার্কেটের সাপ্লাই কোন জায়গাটা, উপরের যে জায়গাটা এটা হলো একটা সাপ্লাই জোন, আর নিচে যে থাকে, নিচে থেকে যখন মার্কেট উপরে যায় এটা হচ্ছে ডিমান্ড জোন। মার্কেটের নিচের জায়গাটা হচ্ছে আপনার ডিমান্ড, আর উপরের যে জায়গাটা এটা হচ্ছে আপনার কি সাপ্লাই। দেখেন এই যে এখানে উপরের যে জায়গাটা এটা হচ্ছে মার্কেটের সাপ্লাই, আর নিচের যে জায়গাটা এটা হচ্ছে আপনার ডিমান্ড, কারণ মার্কেট নিচ থেকে উপরে যায়, উপর থেকে মার্কেট নিচে আসে। এটা হচ্ছে আপনার ডিমান্ড জোন। কারণ মোটামুটি তিনটা ক্যান্ডেল, প্রিভিয়াস ভাবে তিনটা ক্যান্ডেল হইলে ওই জায়গাটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা ডিমান্ড জোন। মার্কেটে কোন জায়গা থেকে ডিমান্ড, দেখেন মার্কেট এই জায়গা থেকে সাপ্লাই হয়েছে মানে ডাউনে আসছে, আবার এই জায়গা থেকে মার্কেট ডিমান্ড আছে মানে মার্কেট আপের দিকে গেছে ডিমান্ড, আবার এই জায়গা থেকে মার্কেট সাপ্লাই, আবার এই জায়গা থেকে কিন্তু মার্কেটের ডিমান্ড, আবার এইখান থেকে কিন্তু মার্কেটের সাপ্লাই, আবার এইখান থেকে মার্কেটের ডিমান্ড, এখান থেকে কিন্তু মার্কেটের ডিমান্ড। দেখেন এই যে যে জোনটা এটা কিন্তু একটা সাপ্লাই জোন। এই যে এখানে যে জোনটা হয়েছে এটা কিন্তু একটা সাপ্লাই জোন। এই যে উপরে যে লেভেলটা এটা হলো সাপ্লাই, নিচেরটা হয়েছে ডিমান্ড। এই যে উপরটা হচ্ছে সাপ্লাই, নিচেরটা ডিমান্ড। এই যে স্ক্রিনশটটা দেখেন, এই যে এটা একটা লাইভ চার্ট স্ক্রিনশট। নিচেরটা হচ্ছে ডিমান্ড, এই যে এই নিচেরটা হচ্ছে একটা ডিমান্ড জোন। আর যারা আপনারা ফ্রিতে মোটামুটি বেসিকটা আপনারা মোটামুটি ভালোভাবে জানতে চান, কারণ যারা ট্রেডিং এ আসে তারা যাতে সর্বপ্রথম যে বিষয়টা জানতে পারে যে বেসিকটা, যাতে বেসিকটা সে ভালোভাবে জানে, জানার পরে যাতে সে ভালোভাবে কাজ করতে পারে। দেখেন এখানে আমি প্রায় 25-26টার মতো টপিক নিয়ে কথা বলবো, যাতে আপনি বেসিকটা ভালোভাবে শিখতে পারেন। এখানে আপনার ওপেনিং, ক্লোজিং, টুইজার টপ, ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটের, হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ডোজি, মেজর মাইনর, অর্ডার ব্লক, লিকুইডিটি সুইং, ফেয়ার ভ্যালু গ্যাপ, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই এন্ড ডিমান্ড, মার্কেটে গ্যাপ আপ, গ্যাপ ডাউন, চোখ, এরকম প্রায় এখানে 25টার মতো অপশন আছে, আপনি সঠিকভাবে জানতে পারবেন। আর এটাই হলো আপনার শিক্ষামূলক ভিডিও, যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন। এখন আমরা চলুন লাইভ, এটা লাইভ চার্ট না কারণ মার্কেট আজকে বন্ধ, আমি আপনাদের চার্টে দেখাইতেছি। এটা ইউরো ইউএসডির মার্কেটের একটা চার্ট। মার্কেটের কোন জায়গায় ডিমান্ড আর মার্কেটের কোন জায়গায় সাপ্লাই আছে এই জিনিসটা আমি চার্টে আপনাদের দেখাবো। আমরা মোটামুটি তিনটা ক্যান্ডেল যদি হয় তাহলে ওই যে জোনটা ওটাকে আমরা ডিমান্ড বা সাপ্লাই জোন ধরতে পারি। দেখেন এখানে মোটামুটি তিনটা ক্যান্ডেল আছে, এগ্রেসিভ ভাবে সেলিং হয়েছে। এই যে যে জোনটা এটা কিন্তু একটা ডিমান্ড সাপ্লাই জোন, কারণ মার্কেট উপর থেকেই সাপ্লাই হয়, এটা কিন্তু একটা সাপ্লাই জোন। এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, তার মানে এটা কি আপনার একটা সাপ্লাই জোন। এখান থেকে মার্কেট ডাউনে আছে, এটা কিন্তু একটা, যেখানে মোটামুটি তিনটা ক্যান্ডেল হয়েছে, প্রিভিয়াস ভাবে তিনটা ক্যান্ডেলই আছে, তাহলে এটা হলো কি একটা সাপ্লাই জোন। আবার এই যে লেভেলটা এটা কিন্তু রেজিস্ট্যান্স একটা লেভেল, কারণ মার্কেট এইখান থেকে কিন্তু নিচের দিকে আছে, এটা রেজিস্ট্যান্স লেভেল। দেখেন মার্কেটের এই যে এই জায়গায় যেমন সাপ্লাই হয়েছে, মার্কেটের কিন্তু এই জায়গাতেও তেমন ডিমান্ড হয়েছে। এখান থেকে কিন্তু মার্কেটটা ডিমান্ডে আছে, কারণ এখান থেকে মার্কেটটা দাম বাড়ছে মানে আপে আছে। সাপ্লাই মানে দাম কমা, একটা জিনিস দাম কমছে এটার নাম হয়েছে সাপ্লাই, আর একটা জিনিসের দাম বাড়ছে এটার নাম হয়েছে আপনার কি ডিমান্ড। এইখান থেকে মার্কেটে একটা ভালো ডিমান্ড আছে। এই ভিডিওটা দেখলে আপনি সাপ্লাই আর ডিমান্ড নিয়ে আপনাদের সমস্যা থাকার কথা না, আপনি মোটামুটি ভাবে ভালোভাবে শিখতে পারবেন। আর যদি তাও না বুঝেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এইখান থেকে মার্কেটটা কিন্তু একটা ডিমান্ড আছে, এখান থেকে মার্কেটের ডিমান্ড, আবার এটা একটা সাপোর্ট লেভেল, তাহলে এটা হলো একটা ডিমান্ড। এখান থেকে ডিমান্ড আছে, তার মানে এটা একটা ডিমান্ড জোন। আর এখান থেকে মোটামুটি ভালো একটা বাইং প্রেসার আছে, এখানে ভালো বায়ারের প্রেসার আছে, এখান থেকে কিন্তু মার্কেটটা আপে আছে, তার মানে এখান থেকে মার্কেটটা ডিমান্ডে আছে। আবার দেখি আমরা সাপ্লাই কোন জায়গা থেকে আছে, আমরা মোটামুটি তিনটা ক্যান্ডেল এগ্রেসিভ ভাবে যদি সেলিং বা বাইং হয় ওই জায়গাটাকে আমরা ধরতে পারি। দেখেন এই যে জায়গাটা এটা কিন্তু মার্কেটের সেলিং জোন,
কারণ মার্কেটে এই জায়গা থেকে সাপ্লাই হয়েছে, কারণ এখান থেকে মার্কেটে সাপ্লাই হয়েছে মানে সেল হয়েছে। যারা এখানে যারা কিনছিল তারা এখানে বিক্রি করছে, যার কারণে এখান থেকে মার্কেটে সাপ্লাই হয়েছে। এখানে যারা বাইং করছে এখানে তারা সেল করছে। কারণ আপনাকে শিখতে হবে, এই পুরোটা ভিডিও একটা শিক্ষামূলক ভিডিও, যাতে আপনি সঠিকভাবে শিখতে পারে। এই যে নিচের যে লেভেলটা, এটা হলো আপনার ডিমান্ড জোন। এইখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলে কিন্তু 30 মিনিট করে। এখানে 30 মিনিটের বেশি একটা ক্যান্ডেলও নাই, প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট। এখানে যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট করে, কারণ মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেট ডিমান্ড আসছে। তার মানে এইখান থেকে মার্কেটের ভালো পরিমাণ বাই হয়েছে, তার কারণে ডিমান্ডটা আসছে। দেখি আমরা সেলিং, এই যে এইখান থেকে কিন্তু মার্কেটের সেল আসছে, এটা হচ্ছে সাপ্লাই জোন। এখান থেকে মার্কেটের সেল আছে, এখানে এগ্রেসিভ ভাবে 3টা ক্যান্ডেল আছে। কারণ যে জায়গাতে মোটামুটি ভাবে এগ্রেসিভ ভাবে 3টা ক্যান্ডেল হয়েছে ডাউনে বা আপে, ওই জায়গাতে আমরা সাপ্লাই বা ডিমান্ড ধরতে পারি। এই জায়গাটা কিন্তু আমরা সাপ্লাই জোন হিসাবে ধরতে পারি, কারণ এখান থেকে মার্কেটের ভালো পরিমাণের ডিমান্ড আছে। আবার এইখান থেকে ভালো পরিমাণের বাইং আছে, তার মানে এটা হচ্ছে একটা ডিমান্ড জোন। কারণ এইখান থেকে কিন্তু ভালো পরিমাণের মার্কেটটা একটা বাইং আছে, এই যে এখান থেকে মোটামুটি ভালো বাইং আছে, এটা হলো একটা ডিমান্ড জোন। আবার এইখান থেকে কিন্তু সেলিং, এটা হচ্ছে সাপ্লাই জোন। চলো না পিছনে আরো 2-1টা দেখাই। কারণ আমাদের এই জিনিসটা বুঝতে হবে, মার্কেট যে জায়গা থেকে ডাউনের দিকে আসছে, এইখান থেকে মার্কেট ডাউনে আসছে, তার মানে এইখানে যদি দাম ছিল 5 টাকা, এইখানে এসে সে 2 টাকা বা 2.5 টাকা হয়েছে বা 3 টাকা হয়েছে, মানে দাম কমে গেছে। এখান থেকে সে দাম কমে গেছে। আবার এইখানে যদি তার দাম থাকে 10 টাকা, সে এইখানে থেকে কিন্তু 12 টাকা 13 টাকা 14 টাকা যতই হোক দাম কিন্তু সে 1 টাকা হইলেও কি দাম বাড়ছে। তার মানে এখান থেকে মার্কেটটা আছে ডিমান্ডে, তার মানে এখান থেকে মার্কেট ডিমান্ড, এখান থেকে মার্কেট আছে সাপ্লাই, মানে এখান থেকে মার্কেট সেল হয়েছে। কারণ এখান থেকে মার্কেট সেল হয়েছে, এই কারণে মার্কেট এখান থেকে সেলিং জোন। এই যে লেভেলটা, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স একটা লেভেল। এই যে লেভেলটা আমরা দেখতে পারতেছি, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, কারণ মার্কেট এখান থেকে বারে বারে ডাউনে আসছে। আবার এই যে একটা লেভেল, এটা হচ্ছে কিন্তু একটা সাপোর্ট লেভেল। এই যে লেভেলটা, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, কারণ এখান থেকে মার্কেট বারবার বাই হয়েছে, কারণ মার্কেট আপের দিকে গেছে। এখান থেকে মার্কেটের সেলিং হয়েছে আর এখান থেকে মার্কেটের বাইং হয়েছে, মানে মার্কেট আপের দিকে গেছে। চলুন আমরা পিছনে আরো দেখি। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে, দেখেন মার্কেট যদি এইখানে একটা ক্যান্ডেল হইলো, আবার দেখেন এইখানে একটা ক্যান্ডেল হইলো, আবার এইখানে আবার একটা ক্যান্ডেল হইলো, আবার এইখানেও আবার একটা ক্যান্ডেল হইলো, আবার এইখানেও কিন্তু একটা ক্যান্ডেল হইলো। তাহলে এইখানে যে ক্যান্ডেল গুলা হইলো, মার্কেটের ক্যান্ডেল গুলো ডাউনে আছে, তার মানে মোটামুটি ভাবে মার্কেটটা হলো ডাউন একটা টেন, কারণ এখান থেকে মার্কেটটা ডাউন টেন্টে আছে, মানে এখান থেকে মার্কেটটা ডাউনে। তাহলে এখান থেকে যদি মার্কেটটা ডাউন হয়, তাহলে এটা হচ্ছে আপনার কি, এটা হলো সাপ্লাই জোন। আপনি কতটুকু বুঝছেন এটা আমাকে কমেন্টে জানাবেন। যদি না বোঝেন তাহলে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও এসে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই যে নিচে এখান থেকে যদি মার্কেটটা আবার আপে যায়, এখান থেকে যদি মার্কেটটা আবার আপে যায়, ধরেন এখান থেকে ডাউনে আসছে, আবার এখান থেকে মার্কেটটা ধরেন দেখি এখান থেকে মার্কেটটা আবার কি আপের দিকে গেছে, এখান থেকে আবার মার্কেটটা আপের দিকে গেছে, তার মানে এখান থেকে মার্কেটটা মোটামুটি ডিমান্ডে আছে। এখান থেকে যখন মার্কেটটা ডিমান্ডে আছে, তাহলে এটা হলো আপনার ডিমান্ড জোন। তাহলে এটা হলো সাপ্লাই জোন, এটা হলো কি ডিমান্ড জোন। আমাদের এই জিনিসটা একটু ভালোভাবে শিখতে হবে, মার্কেটের ডিমান্ড জোন কোনটা, সাপ্লাই জোন কোনটা। তাহলে আপনার এই ডিমান্ড আর সাপ্লাই নিয়ে আপনাকে মোটামুটি ভাবে আপনি একটা ধারণা পেলেন। আপনি এই ভিডিওটা দেখলে আপনি মোটামুটি ভাবে একটা ধারণা পেয়ে গেলেন যে ডিমান্ডের অংশ কোনটা, সাপ্লাইয়ের অংশ কোনটা। এই জিনিসটা তো আপনি জানলেন, এটা একদম বেসিক একটা বিষয়। কারণ এই বেসিক গুলো আপনাকে সর্বপ্রথম শিখতে হবে। কারণ এই বেসিক গুলো যদি আপনি সর্বপ্রথম শিখেন, তাহলে আপনি আস্তে আস্তে ধাপে ধাপে আপনি ভালো কিছু করতে পারবেন। কারণ আপনি শিখেন, আমি চাই আপনি একটু ভালোভাবে শিখেন যে ডিমান্ড সাপ্লাই, আরো মোটামুটি ভাবে আমি ছোট ছোট বিষয়গুলা ভিডিও নিয়ে আসবো। কারণ একটা বিষয়ের উপর অনেকগুলো ভিডিও থাকলে কি হবে, আপনি জিনিসটা ভালোভাবে শিখতে পারবেন, জানতে পারবেন। কারণ আপনি শিখেন, শিখাটা আপনার অনেক দরকার। আর মার্কেটে শিক্ষা অনেক দরকারি একটা জিনিস। তাহলে আপনারা দোয়া করবেন, পরবর্তীতে আমি 15 মিনিট টাইম ফ্রেম নিয়ে ভিডিও নিয়ে আসবো। এখন যেটা দেখলেন এটা হলো 30 মিনিট। ইনশাল্লাহ পরবর্তীতে আমি 15 মিনিটের টাইম ফ্রেমে 10 মিনিট একটা ভিডিও নিয়ে আসবো, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন।